বন্ধুরা, আজ তুলে ধরব আপনাদের মাঝে একটি শিক্ষণীয় বিষয়। আমার খুব কষ্ট লেগেছে, আমি খুব ব্যথিত, তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। রাত অনেক হলো, আমি ডক্টরের কাছ থেকে বের হয়ে হাতে মায়ের ওষুধের ফাইলটি আস্তে আস্তে হাঁটছি, বেশ চিন্তিত। একটি কলেজের সম্মুখে অসংখ্য ছোট ছোট কাগজ পড়ে আছে বিভিন্ন রঙের। রাতও অনেক হলো, 11টা অতিক্রম হলো। কিছুটা দূর এসে আবারও মনে হলো ওগুলো কি দেখে আসলাম, ওগুলো কি কোনো কারোর ভিজিটিং কার্ড? ঠিক ফিরে এসে দেখলাম ভিজিটিং কার্ড। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, তবে শিক্ষণীয় কোচিং সেন্টারগুলো বিভিন্নভাবে শিক্ষকদের নাম লেখা আছে, আবার কোনোটায় শিক্ষকদের ছবিও যুক্ত আছে। এখন বিজ্ঞাপন দেখে মানুষরা যে ছুটে যায় না, এটাই জলজান্ত প্রমাণ। ভিজিটিং কার্ডটা বেশি খরচ হয়েছে বা অর্থ ব্যয় হয়েছে তেমনও না। এই ভিজিটিং কার্ডে তার নামটা রয়েছে, তার প্রতিষ্ঠানের নামটা রয়েছে, তার নিজের ছবিটা রয়েছে। এটা যে পথচারীরা তাকে পাড়িয়ে তার উপর থেকে হেঁটে চলে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক, খুবই কষ্ট পেয়েছি। আমি এখানে তেমন কিছু বলবো সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও ধারণ করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রাত গাড়ি চলছে। অসংখ্য ভিজিটিং কার্ড, একটা দুটা পাঁচটা নয়, এখানে কয়েকশো ভিজিটিং কার্ড পড়ে আছে রাস্তায়, কলেজের সম্মুখে। অর্থাৎ বর্তমানে এইচএসসি পরীক্ষা চলছে, পরীক্ষার্থীদের দিয়েছিল। পরীক্ষার্থীরা এখন আর এভাবে ভিজিটিং কার্ড গ্রহণ করছে না। এক সময় আমরা ভিজিটিং কার্ড নিয়ে দাঁড়ালে আমরা শিক্ষার্থীদের দিতে হতো না। আমি সকল শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি, প্লিজ আপনারা যখন কার্ডটা কেউ দিবে আপনারা প্রয়োজনে নেবেন না, কিন্তু নিয়ে এভাবে রাস্তায় পথের ধুলায় ফেলে দেওয়াটা আসলেই খুবই খারাপ লাগার একটি বিষয়। তাই আপনারা যখন দিবে তখন তাদেরকে বলবেন যে আমরা নিতে আগ্রহী না। আর যারা দিচ্ছেন তারাও কাউকে জোরপূর্বকভাবে দিবেন না, দয়া করে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের সঙ্গে থেকে। আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর থেকেই যেসব ধরনের কার্যক্রম হয় তাই তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।